আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন এবং সেই সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন এবং দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা ইস্তেগফারকে ভালোবাসেন, ইস্তেগফারের আমল করতে পছন্দ করেন, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি দৈনিক 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দেন। আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। পবিত্র কোরআনের অপর স্থানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সুবহানাল্লাহ। দর্শক, হাদিসে রয়েছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন এবং বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার বিপদ মুসিবত দূর করে দিবেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পাশাপাশি ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, অর্থাৎ
এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। দর্শক, সেই সঙ্গে জান্নাত ওয়াজিব হওয়ার এবং আল্লাহ তাআলার সন্তোষী লাভের এই দোয়াটি পড়ুন। রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। দর্শক, সেই সঙ্গে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করবেন, তার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় আপনি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। তারপর আল্লাহ তাআলার সন্তোষী লাভের এবং জান্নাত ওয়াজিব হওয়ার এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে দোয়া 4টি পড়ার পর কমপক্ষে 3 বার দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা তুলে ধরে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন। আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।